Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a most critical and significant tense, that is past perfect tense. In this tense, most of the students mistake to use after and before conjunctions. Inshallah, I will clarify, I will explain all these problems today, and some features I will discuss and explain. What are these? Definition, চিনিবার উপায়, structure, examples এবং সর্বশেষে যেটি আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে আফটার এবং বিফোরের ব্যবহার। অর্থাৎ কি করে তোমরা আফটার কথা হবে এবং বিফোর কথা হবে এবং কিভাবে টেন্সটিকে সুন্দর করে লিখতে পারবে, পাশাপাশি তোমরা শত শত বাক্য লিখতে পারবে অনায়াসেই এই স্ট্রাকচার এবং চিনিবার উপায় পাশাপাশি গঠন প্রণালী শেখার পর। তো চলো আমরা শুরু করি সেই টেন্সটি। পাস্ট পারফেক্ট টেন্স। এবার তোমাদের একটি গুরুত্বপূর্ণ আমি একটি টেন্স নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসটি বোঝাটা অতীব জরুরি। একটু বেয়ার লেগে যায়, সেই ঝামেলাটুকু আমি পরিষ্কার করার জন্য আজকের আয়োজন। প্রথমে দেখব আমরা সংজ্ঞাটি। অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল, অর্থাৎ আগে হয়েছিল, সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটির হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কয়টা টেন্স এখানে পাচ্ছি? দুটি টেন্স, একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। কোনটি পাস্ট পারফেক্ট টেন্স হবে? দুটি কাজ অতীতে হয়েছিল, যেটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে হয়েছিল সেটা হয় পাস্ট ইনডিফিনিট। বাস, ক্লিয়ার। এবার আমরা স্ট্রাকচারটি দেখি। যেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে তার স্ট্রাকচার আমরা প্রথমে খেয়াল করব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, এই এতটুকু অংশ হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর এখানে বিফোর কথাটি আসতে পারে, সঙ্গত কারণে এখানে নিয়ে আসা হয়েছে। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ইতিমধ্যে তোমাদের আমি পাস্ট ইনডিফিনিট ক্লাস নিয়েছি, যারা দেখো নাই তারা আমার ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখে আসো। খুব সুন্দর করে প্লে লিস্টে সেগুলি দেওয়া আছে, তোমরা গেলে সেখানে দেখতে পাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ মোটিভেশন 21, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেখানে যেতে পারো। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আফটার থাকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কেন? বিফোর এবং আফটারের ব্যবহার আছে। অর্থাৎ যে আফটার পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর এটাকে মনে রাখার সহজ একটা পদ্ধতি আছে। বিফোর মানে কি? পূর্বে, তাহলে পূর্বে হয় পাস্ট পারফেক্ট। আফটার মানে কি? পরে, পরে হবে পাস্ট পারফেক্ট। আর বাকি অন্য টেন্সগুলো হবে পাস্ট ইনডিফিনিট। এইটা কিন্তু অবশ্যই তোমাদের স্মরণ রাখতে হবে, তা না হলে কিন্তু এই টেন্সটি করা খুবই কঠিন হয়ে যাবে। এই দেখলাম আমরা স্ট্রাকচার। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি সেই বিষয়টি কীভাবে করে লেখা যায়। উদাহরণ দিয়ে না পারলে কিন্তু সেটি আমাদের সার্থকতা নেই। দেখো, প্রথম 1 নম্বর উদাহরণটি দেখি। তুমি আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম। কয়টা কাজ হয়েছে? দুটা। তুমি আসার পূর্বে, তুমি আসাটা একটা কাজ, আর একটা হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম। কয়টা কাজ হলো? দুটা। কখন হয়েছে? অতীতে হয়েছিল। এবার যে কাজটি এই দুটার ভিতরে আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার খেয়াল করো তো, তুমি আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম, কোন কাজটা আগে হয়েছে? তুমি আসার পূর্বে মানে আগে, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, এই অংশটুকু আগে হয়েছিল। তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা বসাই। প্রথমে সাবজেক্ট আমি, এরপর যে ভার্ব হচ্ছে হ্যাড, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, 3 নম্বর ফর্ম হচ্ছে গন। তাহলে আই হ্যাড গন, পূর্বে থাকার কারণে হচ্ছে বিফোর, আর সেখানে থাকার কারণে দেওয়ার হয়েছে এখানে বিফোর। আর তুমি আসা, ইউটা হচ্ছে তুমি, আর আসার ইংরেজি হচ্ছে কাম, কিন্তু হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, এর কারণে হয়ে গেল কেম। বাস, আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম। ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। এটা খুব কমন একটি ব্যাপার, যেটা তোমরা অনেকেই জানো। দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে পরে কথাটি উল্লেখ আছে। পরে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। কিন্তু কোন কাজটা আগে হয়েছিল? ডাক্তার আসার পরে
রোগীটি মারা গিয়েছে, তো ডাক্তার আগে এসেছিলেন, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর রোগীটি মারা গিয়েছিল, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সটার স্ট্রাকচার দেখো, দ্য পেশেন্ট ডাইড, সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম ডাইড হয়ে গেল। আর এখানে পরে থাকে না আফটার, আফটারের পরে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। ডাক্তার আসা, তো দ্য ডক্টর, তারপর সাবজেক্টের ভার্ব হচ্ছে হ্যাড, আসার ইংরেজি হচ্ছে কাম, আর 3 নম্বর ফর্মও কিন্তু কাম, কাম কেম কাম, এই হয়ে গেল। আর এখানে তোমাদের একটি আমি বিষয়, এটা একটা প্রবাদ বাক্য, এটা কিন্তু কোনো উদাহরণ না। এই প্রবাদ বাক্যটি জাস্ট তোমরা স্মরণ রাখবা আর কি, গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন, কিন্তু এইটারও কিন্তু উদাহরণ নয়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, কিন্তু এটা তোমাদের প্রয়োজন হবে বলে আমি মনে করছি না, কেটে দিলাম। আচ্ছা, এবার আফটার বা বিফোর ছাড়াও অন্যান্য কনজাংশন যেমন হোয়েন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স ইত্যাদি দ্বারা এই টেন্স প্রকাশ পায়। অর্থাৎ আমরা আফটার আর বিফোরের কথা চিন্তা করছি, কিন্তু এর বাইরেও হোয়েন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স ইত্যাদি দ্বারা এই টেন্স প্রকাশ পায়। যেমন যখন আমি সেখানে গিয়ে পৌঁছালাম তখন তারা রওনা হয়ে গিয়েছিল। কোন কাজটা আগে হয়েছিল বলো তো? ভালো করে খেয়াল করি, কিন্তু তা নাহলে কিন্তু বুঝতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে দেখো, যখন আমি সেখানে পৌঁছালাম তখন তারা রওনা হয়ে গিয়েছিল। আমি যখন পৌঁছালাম তখন তারা রওনা হয়ে গিয়েছিল, অর্থাৎ আমি যা দেখলাম যে তারা নেই, তাহলে তারা চলে গিয়েছিল, রওনা হয়ে গিয়েছিল। এটা কি হয়েছে? এইটা আগে হয়েছে, আর আমি সেখানে পৌঁছালাম এটা পরে হয়েছে। তাহলে হোয়েন আই রিচড দেয়ার পাস্ট ইনডিফিনিট, আর দে হ্যাড অলরেডি স্টার্টেড, তারা ইতিমধ্যে চলে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যে টেন্সটি নিয়ে কথা বলছিলাম সেটি ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সের চমৎকার তোমাদের একটি তথ্যপাত্র দেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে স্ট্রাকচার, চিনিবার উপায় এবং বিফোর এবং আফটারের যে ব্যবহার সেটি গুরুত্ব সহকারে বলার চেষ্টা করেছি। যে বিফোরে পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টি অবশ্যই স্মরণ রাখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই জড়তা এবং সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। এর পরেও যদি কারো সমস্যা থেকে থাকে, প্লিজ কমেন্ট অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট আনসার। সবশেষে আমি তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অনেকের একটা প্রশ্ন হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, কিন্তু কীভাবে করব, তার একটা দিক নির্দেশনা এখানে আমি দিয়েছি। দেখো, ফার্স্টে তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের ইউটিউব যে অ্যাপটা রয়েছে সেটা অন করতে হবে। এইরকম একটা সার্চ বাটন দেখতে পাবে, ইউটিউবটি অন করলে এই সার্চ বাটনে তোমাদের লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। খেয়াল রাখবে, মোটিভেশন 21 লেখার সময় মোটিভেশনের পরে কোনো গ্যাপ হবে না, স্পেস হবে না, ফাঁকা হবে না, অর্থাৎ পাশাপাশি থাকবে 21টা। দেন ইউল গেট মাই চ্যানেল। এই চ্যানেলটি আসলে দেখতে পাবে আমার লোগো দেওয়া আছে সেখানে, এবং তথ্য উপাত্ত দেওয়া আছে এবং ভিডিওগুলো দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। তাহলেই যখনই ক্লিক করবে তখন এটা সাবস্ক্রাইবড হয়ে যাবে, অর্থাৎ জি উল্লেখ হয়ে যাবে। এগেন প্রেস বেলাইকন বাটন, তখন এরকম একটা বেলাইকন বাটন উপরে দেখতে পাবে, ওখানে ক্লিক করলে সকল তথ্য উপাত্ত আমার পেয়ে যাবে অনায়াসেই। তো এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই ছিলে, আশা করব তোমরা আমাকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিবে, এবং তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, আমার কাজ করার প্রেরণা অনেক যোগায়। তাই আমি রিকোয়েস্ট করব, প্লিজ comment and share this video to others so that others can also enjoy this video. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.